আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা এসেই কিন্তু আমরা কাজ শুরু করে দিছি। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে। তো আমার এক ভাগিনা হেল্পার তিনি কিন্তু ভালো করে ভিজাচ্ছে, মাছের যে কাজগুলো করবো সেগুলো ভিজাচ্ছে এবং যে কাজগুলো করছি সেগুলো কিন্তু ভালো করে ভিজাচ্ছে। আমরা যদি ভালো করে না ভিজাই দিই এই জায়গায় তো আর পানি মারার মতো কোনো অপশন নেই, কারণ পানি মারলে তো আমি যে কাজগুলো করবো সেগুলো তো ধুয়ে পড়ে যাবে। যে কারণে আমরা যে কাজগুলো করি সেগুলোর সাথে সাথে একটু পানি দিয়ে দিই যাতে প্লাস্টারটা অনেক শক্ত হয়। যেদিকে কাজ শুরু করবো সেদিকে তো ভালো করে ভিজাইছি, ওই দিকে কিন্তু ভিজাচ্ছে। তো চলেন এখন কাজ শুরু করা যাক। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই পাশের কাজ ক্লিয়ার করে ফেলি। এরপর হচ্ছে যে মাছা ভেঙে ফেলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে কলমের যে গ্যাপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 10 ইঞ্চি গাঁথনির নিচ থেকে উঠবে, এই গাঁথনিটা কিন্তু কমপ্লিট হবে। এরপর হচ্ছে যে এই জায়গায় কিন্তু আবার প্লাস্টার করতে হবে। তো ওই জায়গায় দুইটা মিস্ত্রি যাবে প্লাস্টার গাঁথনি করার জন্য এবং আমরা দুইজন কিন্তু এই পাশে প্লাস্টার করবো। আমার ভয়েসটা কিন্তু আজকে অন্যরকম শোনা যাইতেছে, তার কারণ হচ্ছে আমার জিব্বার মধ্যে কি যেন হয়েছে, অনেক ব্যথা করতেছে। ঠিকঠাক মতো কিন্তু খাবারও খাইতে পারতাছি না, প্লাস কথাও বলতে পারতেছি না ঠিকঠাক মতন। কথা বলতে গেলেও কিন্তু জিব্বার মধ্যে অনেক ব্যথা করতেছে। তো এটা কি বলে জানি না, জিব্বার মধ্যে আমার ঘা হয়েছে মনে সম্ভবত। তো তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করো যাতে আমার জিব্বার ঘাটটা ভালো হয়ে যায়, আমি যেন ঠিকঠাক মতন কাজ করতে পারি, প্লাস ঠিকঠাক মতন যেন ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো এই ভয়েস যে দিতেছি ভাই, আমার যে কি পরিমাণে কষ্ট হইতেছে জাস্ট শুধু আমি ফিল করতেছি ভাই। প্রচুর ব্যথা করতেছে জিব্বাটা, এক পাশে, পুরোটা না, এক পাশে। কিন্তু ওই জিব্বার যে জায়গায় ব্যথা করতেছে ওইটা কিন্তু বারবার আমার দাঁতে যে লাগতেছে, যে কারণে আমার প্রচুর ব্যথা করতেছে ভাই। ঠিকঠাক মতো খাবার খাইতে পারতেছি না। আমি যে এই কাজগুলো করতেছি এই কাজের কিন্তু এই কাজগুলো করার পর অনেক খিদা লাগে, অনেক পরিশ্রমের কাজ। তো তো এই কাজ করার পর তো যেহেতু অনেক খিদা লাগে, তো ঠিকঠাক মতো খাবার খাইতে পারতেছি না। খাবার না খাওয়ার কারণে হচ্ছে যে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তো কালকে থেকে আমার এই অবস্থা। তো যে কারণে কালকে থেকে ঠিকঠাক মতন খাবার খাইতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে ভাই। বুঝতেছি, এমন ফিল করতেছি একটা জিব্বার যে কি পরিমাণে একটা আপনারা হয়তো বা আমার কথা নাও বিশ্বাস করতে পারেন ভাই, যার জিব্বার মধ্যে একবার ঘা হয়েছে সেই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে পারবে যে জিব্বার কারণে কি পরিমাণে শরীরের প্রতি ইফেক্ট ফেলে। মনে করেন যে আমি তো জিব্বার কারণে তো খাবার খাইতে পারতেছি না, তো খাবার না খাইতে পারলে তো আমার শরীর ঠিকঠাক থাকবে না। আর আমি যে কাজগুলো করি ভাই, এই কাজ করার পর যদি আমি ঠিক মতন খাবার না খাই তাহলে তো শরীর আরও শেষ হয়ে যাবে ভাই। কাল থেকে যে আমার কি পরিমাণে কষ্ট হচ্ছে ভাই জাস্ট আমি বুঝতেছি ভাই। এখনও আমি কথা ভালো করে বলার চেষ্টা করতেছি, এক কথা 2-3 বার বলার পর সে আমার মন মতন হচ্ছে, এরপর হচ্ছে যে ভিডিওর মধ্যে লাগাই দিতেছি, না হলে কিন্তু আমি কেটে দিচ্ছি। তো ভাই বলার বাইরে ভাই, কি হয়েছে আমি জানি না ভাই। প্রচুর ব্যথা করতেছে জিব্বাটা। আমার পেটের মধ্যে অনেক খিদা, অনেকগুলা করে ভাত নেই খাবার খাওয়ার জন্য। মোটামুটি ভালোই তরকারি রান্না করে, ম্যাচের খাবার অন্য জায়গা থেকে এই জায়গায় মোটামুটি ভালোই রান্না করে, কিন্তু ভাই আমি তো খাইতে পারি না, আমার জিব্বার কারণে খাইতে পারি না, আবার ফালাই দিতে হয় ভাই। যাই হোক ভাই, এসব নিয়ে চিন্তা না করলেও হইব আপনাদের। আমার সমস্যা আমি সেটা দেখে নেব, আপনারা জাস্ট ভিডিওগুলো দেখবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন যাতে এগুলা মানুষ আরও দেখে ভালো করে। আমি চাই রাজমিস্ত্রির কাজগুলো সবাই জানুক এবং আমার মতো যারা রাজমিস্ত্রির কাজ করো তারাও ভিডিও তৈরি করুক, এবার ভিডিও তৈরি করে পুরা দেশ সরাই দিক, যে রাজমিস্ত্রিরাও অনেক কিছু করতে পারে, করাই দেখাই দিতে পারে ভাই। আমি এটাই চাই। আমি নিজেকে নিয়ে তেমন বড় কিছু চিন্তা ভাবনা করি না, আমি চাই আমার মতো অনেকে এরকম ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া আপলোড করুক, পুরা দেশের মধ্যে সরাই দিক যে না, রাজমিস্ত্রিরাও কিছু করতে পারে। আর আমাদের মাছের মধ্যে কিন্তু তেমন কাজ নেই, খুবই অল্প কাজ আছে। কালকে হাফ বেলার আগেই সম্ভবত আমাদের মাছের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের আজকেই কিন্তু মাছের কাজ কমপ্লিট হয়ে যেত, কিন্তু হয়নি। তার কারণ একটাই, যেহেতু ওইদিকে গাঁথনি শুরু করছে 2 মিস্ত্রি, তো তারা গাঁথনি করার কারণে হচ্ছে যে এদিকে মাছের কাজ কমপ্লিট হয় নাই। তো কালকে আমাদের মাছের কাজ কমপ্লিট হবে, এর প্রসেসে মাছা ভেঙে নিচে মাছা দিয়ে নিচে কাজ করবো ইনশাআল্লাহ।